এখন বাজে রাত 11:20। এই রাতে মলয়বাবু ঘাটাল শহরের বুকে 16 নম্বর ওয়ার্ডের সমীর দাসের বাড়ি থেকে একটা শাখামুটি সাপ ধরে নিয়ে এসছেন। তো এই সাপটা সম্বন্ধে, এই সাপের বিষ সম্বন্ধে উনি একটু বর্ণনা করবেন এবং সর্প সচেতনতা করবেন বন্য পরিচয় মুক্ত মঞ্চে। মলয়বাবু। এটি হচ্ছে শাখামুটি সাপ, শঙ্খিনী সাপ। আমাদের গ্রাম বাংলায় দেখবেন ঘরচিতিকে অনেকে শাখামুটি বলে, সেটি কুসংস্কার। অ্যাকচুয়াল শাখামুটি সাপ হচ্ছে এটি। একে ব্যান্ডেড করিট বলা হয় ইংলিশে। বিষের নাম নিউরোটক্সিন। ভয়ঙ্কর বিষধর, কালাজ সাপের থেকেও 7 গুণ ভয়ঙ্কর বিষধর। কিন্তু এ সাপ কামড়াতে পারে না, তার কারণ এ সাপের গলায় দাঁত। আশা করি কোনো সচেতন ব্যক্তি গলায় কেউ আঙুল প্রবেশ করাতে যাবে না। তাই পশ্চিমবাংলায় এ সাপের কামড়ে কোনো নজির নেই। আর এ সাপ কামড়ে দিলে কোনো এভিএস আছে কিনা আমার দীর্ঘ সাপ উদ্ধারের জীবনে জানাও নেই। এটি হচ্ছে আমাদের উপকারী সাপ। আমাদের ঘাটাল সাব ডিভিশনে, বিশেষ করে ঘাটাল সাব ডিভিশনে যে সাপের বাড়ন্ত, এ সাপ থাকলে কিন্তু সব কমে যাবে। তার কারণ এরা সমস্ত বিষধর সাপকে খেয়ে পরিষ্কার করে দেয়। এরা কিন্তু বিষধর সাপকে কন্ট্রোল করে এরা। আর এটি যে এত উপকারী সাপ অনেক মানুষ কিন্তু, ঘাটালের মানুষই কিন্তু জানে না। কারণ এগুলি খুব বেরোয় কম, এরা সংখ্যায় খুব কম। আর এরা নিশাচর, রাতেই বেরোয়। এরা খুব লাজুক, মানুষ দেখলেই মুখটিকে লুকিয়ে দেয়। এরা ভাবে খরগোশের মতো আমি লুকিয়ে পড়েছি মানে আমি দেখতে পাইনি মানে আর কেউ দেখতে পায় না। অ্যাকচুয়াল খরগোশের মতো এরা খুব লাজুক সাপ। তাই এ সাপকে কখনো মারবেন না। দেখা মাত্র হলে এদেরকে তাড়িয়ে দিন, নাহলে আমাদেরকে দিন। আমরা এদেরকে ঠিক জায়গায় পোস্টিং করব যেখানে বিষধর সাপের পরিমাণ সব থেকে বেশি। আর সাপে কাটলে সবসময় 3টে জিনিস মনে রাখবেন। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। কোনো রকম ক্ষতস্থান বাঁধন না দিয়ে, কোনো রকম ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, এবং কোনো রকম ওঝার খপ্পরে না পড়ে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। কারণ নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে অ্যাভেলেবেল এভিএস অ্যান্টিভেনাম সিরাম। আর সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন নেন, সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ হয়ে থাকে, চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে, অঙ্গহানি হওয়ার চান্স আছে, মানে অঙ্গ বিকৃতি হওয়ার চান্স আছে। তাই সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে যে নিজের জীবনটা হারাবেন না। কারণ ওঝা কি করে, বিভিন্ন রকম বুজরুকি দেখায়, দেখিয়ে আমাদের ওই যে গোল্ডেন সময় 100 মিনিট টাইমটা নষ্ট করে দেয় ওঝা। নষ্ট করে দেওয়ার পর যখন ওঝা দেখে যে আমি পারবো না, হসপিটালে যাও। ডাক্তার কি বলে, গোল্ডেন সময় ইজ ওভার, মানে আমরা গোল্ডেন সময় ওভার করে এসেছি। যেমন এই কিছুক্ষণ আগে ঘাটাল 16 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তিকে সাপে কেটেছিল 8:30টায়, সকাল 8:30টায়। ওই রুগীটি 5:30টার সময় ঘাটাল হসপিটালে ভর্তি হচ্ছে, আমাকে ফোন করেছিল। আমি বলছি তুমি কোথায় ছিলে এতক্ষণ? বলছে আমি ওঝার কাছে ছিলাম। আমি বলছি হ্যাঁ, এই হচ্ছে ঘাটাল, এখনো যারা ওঝার কাছকে যায়। আর সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT। রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর মানে হচ্ছে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন, মানে আতঙ্ক থেকে দূরে রাখুন। মনে রাখতে হবে সাপের মেন শত্রু হচ্ছে আতঙ্ক। আমি যদি আতঙ্কিত হয়ে যাই, আমার হার্ট অ্যাটাক হবে। হার্ট অ্যাটাক হলে কিন্তু বিপদ। দ্বিতীয় অক্ষর আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। যে সাপই যেখানেই কাটুক, আমাকে যদি হাতে কাটে আমি হাত নাড়বো না, পায়ে কাটলে আমি পা নাড়বো না। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল। আপনাকে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। লাস্ট অক্ষর টি, সব থেকে গুরুত্বপূর্ণ। টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো একটা রুগীকে আমি যদি ঘাটাল থেকে ঘাটাল হসপিটালে নিয়ে যাই, নিয়েতে যা সিমটম মানে লক্ষণ কী কী আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি করতে পারে, এবং রোমকূপ দিয়ে রক্ত আসতে পারে। এইসব ঘটনা ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না, গোপনীয়তা বজায় রাখুন। তার কারণ পাড়ার লোক এখনো কুসংস্কার ছন্ন। তারা বলবে কালকে একটা খোড়ারে সাপে কেটেছিল, সে মারা গেছে। এই যে কথাটা শোনা মাত্রই কিন্তু ওর হার্ট অ্যাটাক হবে। আর এখন যে সাপটি দেখছেন, এটি হচ্ছে শঙ্খিনী। ঘাটালের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সাপ চেনে না। অনেকে কি বলে, ঘরচিতি জায়গায় বলে হচ্ছে শাখামুটি সাপ, কিন্তু অরিজিনাল শাখামুটি সাপ এটি, চিনে রাখুন। কালো হলদে শাখামুটি। দেখুন এর শরীরটা হচ্ছে ত্রিকোণ, এর ত্রিকোণ শরীর, একে চিনে রাখুন। আর একে কখনো মারবেন না, কারণ সমস্ত বিষধর সাপ হচ্ছে এর খাদ্য।
সমস্ত বিষধর সাপ এর খাদ্য হওয়ার জন্য এ কিন্তু বিষধর সাপকে কন্ট্রোল করে, আর এর গলায় দাঁত থাকার জন্য এ কিন্তু কামড়াতে পারে না। আর এ কামড়ে দিলে আদৌ এভিএস আছে কিনা আমাদের পশ্চিমবাংলায় আমার কিন্তু জানা নেই, আর এ আদৌ কামড়েছে কিনা পশ্চিমবাংলায় কাউকে সেটাও আমাদের দপ্তরে নথিভুক্ত নেই। মোলাবাবুকে ধন্যবাদ। আজকে সকালে হসপিটালেও দুটো সাপ দেখা গেছিলো। আমি অনুরোধ করব আপনি 3:30-এর সময় ফোন করেছিল। ওখানে একটু দেখবেন, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব ওখানে। তো আপনি যেভাবে মানুষের জন্য উপকার করেন, এই রাত 11:30-12টার সময় আপনি ছুটে এসেছেন ক্ষীরপাই থেকে সাপ ধরার জন্য ঘাটাল শহরে, সত্যিই আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আপনি যেভাবে আমাদের সচেতন করছেন সবাইকে, এটা সত্যি একটা অনন্য কাজ। আপনি এভাবেই কাজ চালিয়ে যান, আমাদের জীবন রক্ষা করুন, মানুষকে সচেতন করুন, এই বার্তা। নমস্কার।